হোয়াট ইজ আপ বাঙালি, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আই হোপ সবাই আছো ভালো। আবার অনেকদিন পর কাজ দায়িত্ব ফেলে বের হয়ে পড়লাম নতুন গন্তব্যে। রুম থেকে বের হয়ে বাস ধরে পৌঁছে গেলাম ইয়শবন্তপুর রেলওয়ে স্টেশন। আর সেখান থেকেই ছিল এবার আমাদের ট্রেন। রাত 8:40-এ ট্রেন স্টেশন থেকে ছাড়লো পুনের উদ্দেশ্যে, এবং পরের দিন 20 ঘন্টা পর ট্রেন গিয়ে পৌঁছালো পুনেতে। আর সেখান থেকে আমরা অটো নিয়ে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আমরা হোটেল নিয়েছিলাম পুনে বাস স্ট্যান্ডের আশেপাশে, কারণ আমাদের মহারাষ্ট্রে আসার উদ্দেশ্য ছিল জ্যোতির্লিঙ্গের দর্শন। আর ভারতে প্রধান 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে 3টি জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রে অবস্থিত। আর আমাদের মহারাষ্ট্রের প্ল্যান ছিল 4 দিনের, আর এই 4 দিন আমরা পাবলিক বাসেই ট্রাভেলটা সম্পূর্ণ করেছি। আর আপনারা যদি ভাবছেন মহারাষ্ট্রে এসে জ্যোতির্লিঙ্গের দর্শন করবেন আর পাবলিক ট্রান্সপোর্টে করবেন, তাহলে এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেওয়া রইল। আপনারা আপনাদের শহর থেকে পুনে পৌঁছানোর পর 4 দিনের পরিকল্পনা নিন। সেখান থেকে জ্যোতির্লিঙ্গের সাথে আমরা দর্শন করব শিরডি মন্দির এবং শনি সিংনাপুর মন্দিরও। প্রথম দিন পুনেতে আমরা হোটেল নিলাম পুনে বাস স্ট্যান্ড বাকরেবাড়ি নিউ বাস স্ট্যান্ডের পাশেই, কারণ আমাদের পরের দিন যাত্রা শুরু হবে এই বাস স্ট্যান্ড থেকেই। আর এই ছিল আমাদের প্রথম দিনের হোটেল। আর হোটেলের রুমটাও ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি প্রত্যেকটা হোটেলের নাম আর নাম্বার স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারবেন। হোটেলে এসে ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে একটা ভেজ হোটেলে। পুরো মহারাষ্ট্রে আপনারা খাবারের প্রচুর অপশন পাবেন। খেয়ে আবার হোটেলে ঢুকে একটু রেস্ট নিয়ে বেরোয় পড়লাম হোটেলের আশেপাশটা একটু ঘুরতে। পুনেতে ঘুরতে দেখতে পেলাম পুনেতে বেশিরভাগ বিল্ডিংয়েই ছোট ছোট ঘর। এরপর আর রাস্তাঘাটও খুব সুন্দর, তার মাঝে খেয়ে নিলাম একটু জুস, আর সাথে যা যা চোখে ভালো লেগেছে সবগুলোই একটু একটু খেলাম। তারপর রাতে ঘুমিয়ে আবার সকালবেলা বের হয়ে পড়লাম, অটো বুক করে নিলাম বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। আর এটা হলো বাকরেবাড়ি বাস স্ট্যান্ড। বাসে উঠে আমরা রওনা দিলাম জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে। 110 কিলোমিটার রাস্তা, প্রায় 3 ঘন্টা পর পৌঁছে গেলাম। আর এটাই ছিল মন্দির যাওয়ার রাস্তা। মন্দিরের আশেপাশে ছিল প্রচুর দোকানপাট। এরপর আমরা দর্শন করলাম ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ খুব ভালোভাবে। দর্শন হওয়ার পর মন্দিরের আশেপাশেও একটু ঘুরে নিলাম। ঘুরে নেওয়ার পর চলে গেলাম সকালের খাবার খেতে। মহারাষ্ট্রের লোকাল ফুড দিয়ে আজ ব্রেকফাস্টটা সেরে নিলাম। এরপর আবার চলে গেলাম বাস স্ট্যান্ডে, সেখান থেকে পুনে ফেরার জন্য। পুনে ফিরে অটো নিয়ে চলে এলাম আবার সেই হোটেলেই। তো গাইজ এখন আছি হচ্ছে পুনেতে, হোটেলের সামনে বসে আছি। এখনই হচ্ছে চেক আউট করবো। সামনে কিছু বাকি ছিল ফাইল ট্রান্সফার করা, এখানে ল্যাপটপ নিয়ে বসে আছি, ফাইল ট্রান্সফার করব। তারপর আজকেই আমরা হচ্ছে নাসিকের জন্য বেরোবো। সকালবেলা পুনে থেকে ভীমশঙ্কর গেলাম, দর্শন করলাম, আসলাম। আসার পর দুপুরে চলে এসেছি। তো ভাবছি যে আজকে আমরা নাসিক বেরোবো, কারণ পুনের থেকে নাসিক হচ্ছে 5-6 ঘন্টার রাস্তা, বাসে যেতে হবে। দেন আবার ওখান থেকে 40 কিলোমিটার আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেখানে যেতে হবে। তো আমি ভাবলাম যে আজকেই বের হয়ে পড়ি, ফাইলগুলো ট্রান্সফার করে বেরোবো। বিকেলে হোটেল থেকে চেক আউট করে পৌঁছে গেলাম আবারও পুনে বাস স্ট্যান্ডে। সেখান থেকে বাসে রওনা দিলাম নাসিকের উদ্দেশ্যে। 5 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম নাসিকে। তখন রাত 3টে। রাতে অটো ড্রাইভারের সাথে কথা বলে কোনো রকম একটা হোটেল নিয়ে নিলাম। নাসিকে বেশিরভাগই হোটেলে 12 ঘন্টা হিসেবে চার্জ করে, সেই ক্ষেত্রে আপনারা হোটেলে ভালোভাবে কথা বলে বুক করবেন। তারপর কিছুক্ষণ পর রেস্ট নিয়ে বের হয়ে পড়লাম বাস ধরে আমরা পরের গন্তব্যের জন্য ত্রিম্বকেশ্বরে। প্রায় 1.5 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম ত্রিম্বকেশ্বর বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে একটু এগোলেই মন্দির। মন্দিরের ভেতরে যাওয়ার পর
আর আমার কিছু ভাবার বলার সেরকম কিছু থাকে না। আমি সেই জায়গাটাকে ফিল করলাম, সাথে কিছু মুহূর্ত ফোনের ক্যামেরায় বন্দি করে আপনাদের সাথে শেয়ার করলাম। দর্শনের পর আমরা নাসিক ফিরে আসি। তৃতীয় দিন আবারও সকালে বের হয়ে পড়লাম শিরডির উদ্দেশ্যে। নাসিক বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে পড়লাম শিরডির জন্য। প্রায় 70 কিলোমিটার রাস্তা, সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা। আর 2 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম শিরডিতে। আবারও একদিনের জন্য হোটেল বুক করলাম শিরডিতে। আর শিরডিতে কিন্তু প্রচুর হোটেল আছে, তাই এখানে হোটেলের ভাড়াটা খুব একটা বেশি না। এরপর আমরা ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম শিরডি মন্দিরের জন্য। এই মন্দিরে কিন্তু মোবাইল বা কোনো রকম গ্যাজেট ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা মন্দিরের বাইরের কাউন্টারে মোবাইল জমা করে টোকেন নিয়ে নিলাম। এর জন্য মন্দিরের ভেতরটা আমি দেখাতে পারলাম না, কিন্তু আপনারা শিরডি গেলে অবশ্যই ভেতরে গিয়ে এক্সপিরিয়েন্স নেবেন। দারুণ সুন্দর ভেতরটা, তার সাথে অপূর্ব সুন্দর সাই বাবার মূর্তিটা, সিংহাসনটা সোনা দিয়ে তৈরি। যারাই শিরডি আসবেন অবশ্যই একবার বাবার দর্শন করবেন। বাইরে যেহেতু এলসিডি স্ক্রিনে লাইভ দেখাচ্ছিল, তাই কিছুটা মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরতে পারলাম। শিরডি মন্দির দর্শনের পর সেখান থেকে রওনা দিলাম শনি শিকনাপুর মন্দিরের উদ্দেশ্যে। আর সাথে এটাও শোনা যায় সেখানে নাকি শনি ভগবান নিজেই বিরাজমান করেন। এই মন্দিরের দূরত্ব শিরডি থেকে 70 কিলোমিটার। এই মন্দিরের জন্য শিরডি থেকে শেয়ারিং ট্যাক্সি পাওয়া যায়। আমরা ট্যাক্সিতে রওনা দিলাম পরের গন্তব্যের জন্য। আমরা দর্শন করলাম এখন শনি শিকনাপুর মন্দির। এরপর আবার ফিরে আসলাম শিরডিতে। সেই রাতে আমরা শিরডিতেই থাকলাম। চতুর্থ দিন আবার বের হয়ে পড়লাম কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে। শিরডি থেকে এর দূরত্ব 100 কিলোমিটার। আমরা বাসে উঠে পড়লাম সম্ভাজিনগর ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে। আমরা প্রায় 2 ঘন্টা পর সম্ভাজিনগর বাস স্ট্যান্ডে পৌঁছালাম। আর সেখানে নেমে একটা অটো বুক করলাম, কারণ বাস স্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। বাস স্ট্যান্ডের থেকে আমরা রওনা দিলাম ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে, যা মন্দির আর বাস স্ট্যান্ডের মাঝখানে পড়ে। সেখানে আমরা একদিনের জন্য হোটেল বুক করব। হোটেল পৌঁছাতেই আমরা একদিনের জন্য বুক করলাম। এরপর ফ্রেশ হয়ে হোটেলে আমরা রওনা দিলাম আবার মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে গিয়ে দেখি মোবাইল নিয়ে যাওয়া ভিতরে নিষেধ। এর জন্য সেরকম কিছু আমি ভেতরে দেখাতে পারলাম না, কিন্তু একজনের সাথে দেখা হওয়ায় মন্দিরের ভেতরে তার ফোন দিয়ে কিছু জায়গা আমরা ক্যাপচার করি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর তার সাথে আমরা দর্শন করলাম 12 জ্যোতির্লিঙ্গের শেষ জ্যোতির্লিঙ্গ কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। ज्वलल्ललाट पट्ट पावके किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणं मम। আর এই মন্দিরের কিছুটা দূরত্বেই ছিল এলোরা ক্যাবস।
আর কিছু সাইট সিন আমরা করে নিলাম, যেমন হনুমান মন্দির আর তার সাথে ছিল শনি মহারাজের মন্দির। এর সাথে আরও কিছু সাইট সিন ছিল, কিন্তু আমরা সেগুলো করিনি। আপনারা গেলে অবশ্যই সেগুলো করবেন। আর এরপর আমরা আবার চলে গেলাম হোটেলে। সেই দিনটা আমরা হোটেলে রেস্ট নিলাম। এর পরের দিন আমরা আবার ঔরঙ্গাবাদ থেকে রওনা দিলাম পুনের উদ্দেশ্যে। সেদিন সন্ধ্যাবেলায় আমাদের ট্রেন ছিল পুনে থেকে ব্যাঙ্গালোর। আর আমরা পুনেতে গিয়েই ট্রেনে বসে যাই সন্ধ্যাবেলায়। 40 ঘন্টা জার্নি করে ব্যাঙ্গালোরে পৌঁছালাম। এইখানেই আমি মহারাষ্ট্রের প্রধান 3 জ্যোতির্লিঙ্গের ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।